অফ ইকুইটি নীতিমালা এখন ম্যাক্সিম কতটি আছে? ইকুইটি নীতিমালায় এই যে ম্যাক্সিমস অফ ইকুইটি এটা কয়টা? 12টি। তাহলে আমাদের সংবিধানে একটা জিনিস আছে। কি জিনিস আছে? আমরা অনেকে ভুল করিয়া সংবিধানের ধারা বলি, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান সেখানে হইল অনুচ্ছেদ, ইংরেজিতে আর্টিকেল। তেমনি এই ইকুইটির ভিতর ম্যাক্সিমস অফ ইকুইটি, এই যে 12টি নীতিমালা, এই 12টি নীতিমালার ভিতর অনেকে 12টি যদি আইন বলে ফেলেন তাহলে ভুল হবে। বিষয়বস্তু আইনের মতোই, কিন্তু এটাকে বলা হবে 12টি নীতিমালা। 12টি নীতিমালা। তাহলে এই 12টা নীতিমালা, ইকুইটির এই 12টা নীতিমালার উপরই বিচার কার্য সম্পাদন করা হয়। এখন দেখা গেছে যে প্রতিটি মামলায় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, প্রতিটি মামলায় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ও গুণাগুণ বিচারে, প্রতিটি মামলায় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ও গুণাগুণ বিচারের ভিত্তিতে চ্যান্সেলরগণ, প্রতিটি মামলায় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ও গুণাগুণ বিচারে চ্যান্সেলরগণ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যে নীতিমালার মাধ্যমে প্রতিকার প্রদান করতেন সেই নীতিমালাগুলি হইল ম্যাক্সিমস অফ ইকুইটি। ইকুইটির সেটি 12টি। তাহলে কথাটা হইল কি, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে গুণাগুণের বিচারে ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিকার প্রদানের জন্য চ্যান্সেলররা যে বিবেক প্রসূত আইন দ্বারা বিচার করতেন সেটি এই ম্যাক্সিমাম অফ ইকুইটি, এবং সেটি 12টি নীতিমালা, এবং এই 12টি নীতিমালার উপরে ভিত্তি করে। আচ্ছা, ম্যাক্সিমাম, অথবা আমরা এভাবেও বলতে পারি যে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ন্যায় বিচারের বা বিচারের গুণাগুণে চ্যান্সেলররা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিকার প্রদানে যে নিয়ম নীতির জন্ম দিয়েছিলেন সেগুলি কি ম্যাক্সিমাম ইকুইটি বা ইকুইটির নীতিমালা বলে। খেয়াল করুন, এখন রোমান সাম্রাজ্যে 366 খ্রিস্টাব্দে 366 বিফোর দি বার্থ অফ খ্রাইস্ট, 366 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যে বিচারের জন্য সর্বোচ্চ আদালতের যে প্রেটাররা ছিলেন, বিচারকদেরকে প্রেটার বলা হইতো, সর্বোচ্চ আদালতের বিচারকদেরকে প্রেটার বলা হইতো, প্রেটার। এই প্রেটাররা বিচারের বা মামলার বা অধিকার এবং তার প্রতিকার সম্মিলিত একটা তালিকা আগেই কোর্টের সামনে ঝুলাইয়া দিতেন। বিচারালয়ের সামনে অধিকার এবং তার প্রতিকার, অর্থাৎ মামলার অধিকার এবং প্রতিকার কি হবে সেটা ঝুলিয়ে রাখতেন। তাহলে মামলার যে অধিকার, মামলা করার যে অধিকার
অর্থাৎ কজ অফ অ্যাকশন এবং মামলার যে প্রতিকার এবং রিমেডি, এই দুটো জিনিস বিচারালয়ের সামনে তালিকার মাধ্যমে ঝুলিয়ে দিতেন। এখন যদি এমন কোন মামলা আসতো যে মামলা ওই যে ঝুলিয়ে রাখা যে তালিকা, সে তালিকার ভিতরে তার অধিকারও নাই, প্রতিকারও নাই, তাহলে কি হবে? অথবা অধিকার আছে প্রতিকার নাই, অথবা প্রতিকার আছে অধিকার নাই, তাহলে কি হবে? তখন বিচারকেরা সেই প্রাচীন রোমান সাম্রাজ্যে বিবেক প্রসূত আইন দ্বারা এই বিচার করত। কিন্তু আমরা যেহেতু রোমান ইকুইটি পড়ব না, রোমান ইকুইটি আমাদের জানার দরকার আছে, পরীক্ষার খাতা আমরা লিখে যাব, আমরা পড়ব ইংলিশ ইকুইটি, ইংরেজি নীতিমালা বা ইংরেজি ইকুইটি। এই ইংরেজি ইকুইটিতে আমাদের এই 12টা নীতিমালা আছে। এই ব্যাপারেও কথা বলতে হয় যে 1066 সালে নরম্যান বিজয়ের ফলে অ্যাংলো স্যাক্সন একটু এইটুকুই জানেন যে এরা সমুদ্রে অনেক সময় একটু ডাকাতি জাতীয় অ্যাংলো স্যাক্সন। তখন ইংল্যান্ডে 1066 সালে এই নরমান বিজয়ের পরে সামন্ত প্রথা চালু হয়। এই সামন্ত প্রথা যখন চালু হয় তখন থেকে কমন ল আরম্ভ হয়, কম বেশি তখন থেকে কমন ল আরম্ভ হয়। আর সে কারণে এই প্রাচীন সেকালে পদ্ধতি কমন ল যখন প্রতিকার প্রদানে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিকার প্রদানে বারবার ব্যর্থ হয়েছে, তারই হাত ধরে এই ইকুইটির আবির্ভাব হয়েছে। আজকে বাংলাদেশে সমস্ত আদালতে ইকুইটির ব্যবহার আছে, ইকুইটি এবং কমন ল দুইটারই ব্যবহার আছে। কমন লাই ছিল মূল আইন, তো দুইটারই ব্যবহার আছে। এমতো অবস্থায় সিভিল আইনটার মধ্যে সম্পূর্ণ ইকুইটি প্রবেশ করেছে। যেমন সেদিন আমি একটা লিস্ট দিয়েছি যে 12 থেকে 20 সুনির্দিষ্ট প্রতিকার আইনের, তারপরে 21 থেকে 30, 31 থেকে 35, 35 থেকে 38, 38 থেকে 41, 42 এবং 43 হলো ঘোষণামূলক এবং তার প্রতিকার। এইভাবে মোট 38টা আইন কাজ করেছে। চুক্তি আইনে কাজ করেছে, তারপরে টিপিটি, এটা হলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে কাজ করেছে এই ইকুইটি। আজকে আমরা আলাপ করব এই 12টি নীতিমালা নিয়ে। এই 12টি নীতিমালা প্রত্যেকের বইতেই আছে, তারপরও আপনারা একটু লিখে নেবেন। এই 12টি নীতিমালা, এইটা 19শ শতাব্দীতে অর্থাৎ এই নীতিমালাটা 19শ শতাব্দীতে সম্পূর্ণরূপে কার্যকরী হয়েছে। আর এই নীতিমালা যে 12টা আছে, এই 12টা নীতিমালা একটু আপনারা লিখবেন, আমি বলে যাব এখন। 1 নম্বরে, ইকুইটি উইল নট সাফার এ রং। Equity will not suffer a wrong to be without remedy. বাংলাটা হলো ন্যায়পরতা প্রতিকারবিহীন কোন অন্যায়কে অব্যাহতি দেবে না। ন্যায়পরতা প্রতিকারবিহীন কোন অন্যায়কে যেতে দেবে না। প্রথমটা হলো ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট রিমেডি। ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট রিমেডি। আচ্ছা, তাহলে এখানে হয়েছে কি,
এটার বাংলাটা লেখেন, ন্যায়পরতা প্রতিকার বিহীন কোনো অন্যায়কে অব্যাহতি দিবে না। ন্যায়পরতা প্রতিকার বিহীন কোনো অন্যায়কে অব্যাহতি দেবে না। এক, প্রত্যেকটা বইতে আছে, তবু আপনারা একটু লিখে নেন। দুই, ইকুইটি উইল ফলোজ দ্য ল। ইকুইটি উইল ফলোজ দ্য ল, ইকুইটি আইনকে অনুসরণ করে। তিন, whether there is equal equity the law shall prevail. Whether there is equal equity the law shall prevail. আবার whether there is equal equity the law shall prevail. আচ্ছা, এখানে হইল whether there is equal equity the law shall prevail, যেখানে ইকুইটি সমান সমান সেখানে আইন গুরুত্ব পাবে। খেয়াল করেন, whether there is equal equity the law shall prevail, আইন অর্থাৎ যেখানে ইকুইটি সমান সমান সেখানে আইন প্রাধান্য পাবে। আচ্ছা, 4 নম্বরে আসেন, where the equity are equal the first time shall prevail. First in time where the equities are equal the first in time shall prevail, যেখানে আইন সমান সমান সেখানে সময় প্রাধান্য পাবে। ফার্স্ট ইন টাইম shall prevail, সেখানে সময় অগ্রগণ্য বা প্রাধান্য পাবে। 4 নম্বরে গেল কি, where the equities are equal the first time shall prevail. এরপরে আসেন 5-এ, ডিলে ডিফিটস। এই ডিফিটস হলো পরাজিত, DEFEATE, ডিফেট থেকে ডিফিট একজনের ডিফিট দেয়। তাহলে এখানে আসবে ডিলে ডিফেটস ইকুইটি, বিলম্ব ন্যায়পরতাকে ক্ষতি করে। ডিলে ডিফেটস ইকুইটি, বিলম্ব ন্যায়পরতাকে ক্ষতি করে, পরাজিত দরকার নাই, ক্ষতি করে। ডিলে, একটা লোক জানলো যে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, তারপর সে ঘুমাই রইল, আছে দেখবো অনেক করতে করতে এমন একটা পর্যায়ে গেল যখন সে টাইমের দিক দিয়েও আগে না, সমতার দিক দিয়েও আগে না, এবং এই ডিলে তাকে কি করলো, ক্ষতিগ্রস্ত করলো। এরপরে আছেন 6-তে, ইকুয়ালিটি ইজ ইকুইটি। ইকুয়ালিটি ইজ ইকুইটি, সমতাই ন্যায়পরতা। ইকুয়ালিটি ইজ ইকুইটি, সমতাই ন্যায়পরতা। 6 নম্বরে সমতাই ন্যায়পরতা। 7 নম্বরে, হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি। যিনি ইকুইটি, হি হু সিক্স, যিনি খোঁজেন,
ইকুইটি যিনি ইকুইটি খোঁজেন মাস্ট ডু ইকুইটি, তাকেও ইকুইটি করতে হবে বা ইকুইটি মানতে হবে। তাহলে হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি, যিনি ইকুইটি মানে খুঁজতেছেন বা ইকুইটির উপরে আস্থা স্থাপন করতেছেন বা যিনি ইকুইটি চাচ্ছেন তারও ইকুইটির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই গেল 7। এরপরে আছেন 8-এ, আট নম্বর গেল। মোট 12টা, 12টার ভিতর 8টা গেল। এবার 9 নম্বরে আসেন। ন্যায়পরতা বাহ্যিক আচরণ অপেক্ষা ন্যায়পরতা বাহ্যিক আচরণ অপেক্ষা উদ্দেশ্যকে প্রাধান্য দেয়। তাই 9 কি হলো? 9 নম্বরে হলো ন্যায়পরতা বাহ্যিক আচরণ অপেক্ষা উদ্দেশ্যকে প্রাধান্য দেয়। ইংরেজিটা হইল equity looks to the intent rather than খেয়াল করুন, equity looks to the intent rather than to the form মানে আকৃতি, FORM ফর্ম। তাহলে কি হইল? ন্যায়পরতা বাহ্যিক আকৃতি অপেক্ষা উদ্দেশ্যকে প্রাধান্য দেয়। এখানে একটা ইংরেজি শব্দ আসছে, ইকুইটি লুকস টু দি ইন্টেন্ট রাদার দ্যান টু দি ফর্ম। আপনারা নিশ্চয়ই, আমার বিশ্বাস, ইংরেজি কিছু জানেন। অর্থাৎ কারেকশনে যদি আমরা বলি, সাধারণত চা খাই যে আই প্রেফার মিল্ক টু টি, I prefer milk to tea. I prefer milk to preposition to tea. চায়ের চেয়ে আমি দুধ পছন্দ করি। এইখানে এই রাদার দ্যান শব্দটা ব্যবহার করা যায়। যারা সাধারণত ভালো ইংরেজিতে না, সেই সমস্ত প্রফেসররা ভুল করবে। আই প্রেফার মিল্ক রাদার দ্যান টি। আরে রাদার ফর এই কম্পারেটিভ ডিগ্রি পর দ্যান পড়বে রাদার দ্যান টি।
এটা ভালো ইংরেজি, আই প্রেফার মিল্ক রাদার দ্যান টি। আচ্ছা যাক, আমরা ইংরেজি পড়াবো না এখন, আমাদের আসলে ওইখানে রাদার দ্যান ছিল, এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি, খুব স্ট্যান্ডার্ড ইংরেজি। ন্যায়পরতা বাহ্যিক আচরণ অপেক্ষা উদ্দেশ্যকে প্রাধান্য দেয়। এবার 10-এ আসেন। এই 10 খুব একটা দরকার আছে বলে আমি মনে করি না, এটা সাধারণত দেয় না, তবু আপনারা দেখেন, যা করা উচিত ছিল, যা করা উচিত ছিল তা করা হয়েছে, তা করা হয়েছে, তা করা হয়েছে, যা করা উচিত ছিল তা করা হয়েছে, তা করা হয়েছে বলে, যা করা উচিত ছিল তা করা হয়েছে বলে ন্যায়পরতা মনে করে, ন্যায়পরতা মনে করে। যা করা উচিত ছিল তা করা হয়েছে বলে ন্যায়পরতা মনে করে। তাহলে ইংরেজিটা কি হবে? একটু মুছে নিয়ে আগেটা। Equity looks on that as done which ought to be done, which ought to be done। যা করা উচিত ছিল তা করা হয়েছে বলে ন্যায়পরতা মনে করেন। ইকুইটি লুকস অন দ্যাট অ্যাজ ডান হুইচ আউট টু বি ডান। এই 12টা কিন্তু আপনাদের মুখস্থ থাকতে হবে, তবে এই 10 নম্বরটা আসবে না, 10 নম্বর আসবে না, এটা এমনি মনে রাখবেন। কিন্তু পরীক্ষার খাতায় 12টার মধ্যে এটা একটা লিখতে হবে, কিন্তু এটা দিয়ে কোনো প্রশ্ন আসবে না। 11তে আসেন। দায়িত্ব পালনের ইচ্ছা আছে বলে দায়িত্ব পালনের ইচ্ছা আছে বলে ন্যায়পরতা মনে করে, ন্যায়পরতা মনে করে, মনে করে। দায়িত্ব পালনের ইচ্ছা আছে বলে ন্যায়পরতা মনে করে। তাহলে আমরা এইটা আবার বসলাম, দায়িত্ব পালনের ইচ্ছা আছে বলে ন্যায়পরতা মনে করে। এইটার ইংরেজিটা হলো ইকুইটি, ইকুইটি, equity in imports and intention to fulfill an obligation, obligation. Equity imports an intention to fulfill an obligation. তাহলে এবার আমরা আসব 12তে।
ন্যায়পরতা ব্যক্তিকেন্দ্রিক কাজ করে, ন্যায়পরতা ব্যক্তিকেন্দ্রিক কাজ করে, ব্যক্তিকেন্দ্রিক কাজ করে। ইকুইটি অ্যাক্টস, ইকুইটি অ্যাক্টস, ACTS অ্যাক্টস, ইকুইটি অ্যাক্টস in personam, PRSONAM, personam। তাহলে ইকুইটি অ্যাক্টস ইন পার্সোনাম, অর্থাৎ ন্যায়পরতা ব্যক্তিকেন্দ্রিক কাজ করে। এই 12টা নীতিমালা, এই 12টা নীতিমালা আপনাদেরকে মনে রাখতে হবে, সোজা কথা মুখস্থ রাখতে হবে। এরপরে আসেন, 12টা নীতিমালা আমাদের শেষ হয়ে গেল। এখন 1 নম্বর নীতিমালা দিয়ে একটা মামলা দেখি। 1 নম্বর নীতিমালা দিয়ে আমরা একটা মামলার বিচার কার্য দেখি, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত প্রয়োজন। মামলাটা হইল ASHSB ভার্সেস হোয়াইট, SB ভার্সেস ITE, SB ভার্সেস হোয়াইট। হোয়াইট হইল প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অফিসার, প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার। আর এসবে হইল ভোটার। এসবে ভোট দিতে যায়, ভোট দিতে গিয়ে যখন প্রিজাইডিং অফিসারের কাছে যান, এসবে যখন ভোট দিতে প্রিজাইডিং অফিসারের কাছে যান, প্রিজাইডিং অফিসার এসবে কে ভোট দিতে নিষেধ করে, কারণ এসবের ভোট কে বা কাহারা আগে পূর্বেই দিয়ে গেছে। এসবে যখন ভোট দিতে যায় তখন হোয়াইট তাকে বলে আপনি ভোট দেবেন না, কেন? আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এখন আমাদের 1 নম্বরটা কি ছিল একটু দেখেন সবাই। 1 নম্বর ছিল ইকুইটি উইল নট সাফার এ রং will not suffer a wrong to be without remedy। ইকুইটি কোনো অন্যায়কে প্রতিকারবিহীন যেতে দিবে না, ইকুইটি কোনো অন্যায়কে প্রতিকারবিহীন যেতে দেবে না। তাহলে এসবে কি করলো? ভোট দিতে গেল, হোয়াইট তাকে নিষেধ করলো যে তোমার ভোট দেওয়া হয়েছে, তুমি আর ভোট দিতে পারবে না। এখন এসবে একটা অধিকার লাভ করলো। কি অধিকার? ভোট দেওয়ার। ভোট দেওয়ার, ভোট দেওয়ার অধিকার লাভ করলো কেডা?
এসবে ভোট দেওয়ার অধিকার লাভ করলো, আর এই অধিকার লাভ করলেই তার প্রতিকার থাকবে, অধিকার লাভ করলেই তার প্রতিকার থাকবে। আচ্ছা, এসবের ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু সেই ভোট আরেকজনে দিয়ে গেছে, এসবে ভোট দিতে পারলেন না। এখন এসবের যে প্রার্থী তিনি মনে করেন চেয়ার মাকড়ায় দাঁড়াইছে, চেয়ার মাকড়ায় দাঁড়ানোর পর সে পাশ করে গেছে, এসবের ভোট লাগে নাই, পাশ করে গেছে। এখন হোয়াইট বলতেছে এই এসবে ভার্সেস হোয়াইট মামলায় হোয়াইট বলতেছে যে এসবের প্রার্থী পাশ করে গেছে, সুতরাং তার আর ভোট দেওয়ার কি দরকার আছে। ইকুইটি বলতেছে ইকুইটি বলতেছে এসবে অধিকার প্রাপ্ত হয়েছে, সুতরাং তার অধিকার লঙ্ঘিত হলে সে প্রতিকার পাবে। তাহলে কি ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট রিমেডি, কোন অন্যায়কে যেতে দেবে না ইকুইটি প্রতিকারবিহীন। আচ্ছা, এখন মামলায় সিদ্ধান্ত হলো এই এসবে ভার্সেস হোয়াইট মামলায় সিদ্ধান্ত হলো যেহেতু অধিকার দিতেছে তাকে প্রতিকারও দিতে হবে, সুতরাং এই মামলা এই 1 নম্বর নীতিমালার উপরে ভিত্তি করিয়া এসবে তার প্রতিকার পাবে। এখন জাজমেন্টটা কি আসলো আমরা দেখি। জাজমেন্টটা হলো জাজমেন্ট হলো বাদীর আইনগত অধিকার, বাদীর আইনগত অধিকার, বিবাদী বাদীর আইনগত অধিকার লঙ্ঘন করেছে, জাজমেন্ট কি হলো? বিবাদী বাদীর আইনগত অধিকার লঙ্ঘন করেছে। এইভাবে 12টা নীতিমালা একটু দেখতে হবে। আপনাদের পক্ষ থেকে কোনো ফিডব্যাক আসতেছে না, বোঝার কোনোটাই বুঝলাম না।
9 নম্বরটা আবার আমি নম্বর এক শিক্ষার্থী বলেছেন 9 নম্বরটা আর একবার বলার জন্য। ন্যায়পরতা বাহ্যিক আচরণ অপেক্ষা উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে থাকে। উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে থাকে। আমি মামলা করছি, আমার আসল উদ্দেশ্যটা কি, আমি কি পাইতে চাই, হোয়াট আই ওয়ান্ট টু গেট। রিমেডিটা কি, ন্যায়পরতা বাহ্যিক আচরণ অপেক্ষা উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে থাকে। এটা হলো 9। আর ইংরেজিটা হলো ইকুইটি লুকস টু দি ইন্টেন্ট রাদার দ্যান টু দি ফর্ম। এই ফর্ম, এক ফর্ম FROM ফর্ম অর্থ হইতে আর FORM ফর্ম, এটা হলো গঠন। এখন আরেকটা জিনিস একটু আলোচনা করে যেতে চাই, তবে আপনারা যদি নিতে পারেন। এই নীতিমালার ন্যায়পরতা নীতিমালার এই যে 12টা নীতিমালা আছে, এই 12টি নীতিমালার ব্যতিক্রম কি, 12টি নীতিমালার এইটার একটু ব্যতিক্রম আছে, সেটা কি? যদি আমাদের দেশে ইকুইটি আইন আর কমন ল আইন অথবা ইকুইটি আইন বা আইন, অর্থাৎ উভয় আইন সমর্থিত হলে, বিচার ব্যবস্থায় যদি দুইটা আইনি সমর্থন যোগ্য হয় এবং তারা যদি মান্যও যায়, তাহলে উভয় আইন বা আইনে যা আছে সেইটার মাধ্যমে যদি প্রতিকার পাইয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ইকুইটি প্রযোজ্য নয়। উভয় আইন সমর্থিত হলে, লেখুন, উভয় আইন সমর্থিত হলে ইকুইটি প্রযোজ্য নয়। উভয় আইন সমর্থিত হলে ইকুইটি প্রযোজ্য নয়। 1, আবার আরেকটা লেখি, আইনগত দাবি পরিপূর্ণ ও নিরঙ্কুশ হতে হবে। আইনগত দাবি পরিপূর্ণ ও নিরঙ্কুশ
হতে হবে। আর একটা কথা আছে, আপনারা খেয়াল করেন, কারো কোনো আপত্তি আছে কিনা দেখে। আট নম্বরে বলা হয়েছে ন্যায়পরতা বিচার প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হাতে আসতে হবে। তার ভিতর যদি উদ্দেশ্য খারাপ থাকে, তার ভিতর যদি খারাপ কিছু পাওয়া যায়, তাহলে সে ন্যায়পরতার আইন থেকে বঞ্চিত হবে। এইটা হলো ৮ নম্বর। হি হু সিক্স ইকুইটি কাম উইথ ক্লিন হ্যান্ড। আশা করি খেয়াল করছেন। আর একটা জিনিস হলো, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, বোনাফাইড একটা শব্দ, আর একটা হলো মেলাফাইড। মেলাফাইড, এই মেলা হইলো একটা, ফাইট একটা, দুইটা মিলে একই শব্দ। এইটা হইলো ব্যাড, ব্যাড ফেইথ, FAITH, ব্যাড ফেইথ। মেলাফাইড কথাটার অর্থ ব্যাড ফেইথ। এটা উচ্চ লেভেলের আদালতে এই মেলাফাইড কথা ব্যবহার করা হয়, এবং বোনাফাইড প্রকৃত, আর এই মেলাফাইড হলো ব্যাড ফেইথ, যার উদ্দেশ্য খারাপ থাকে। এই শব্দ দুইটাই শিখাইলাম, আর এই সম্পর্কে কিছু বললাম না, বললে এলোমেলো হয়ে যাবে। তাহলে আগামী ক্লাসে আপনারা এই 12টা নীতিমালা আপনারা কণ্ঠস্থ করবেন। আর এই যে আজকে আলোচনা করলাম, এসবে ভার্সেস হোয়াইট মামলাটা আসতে পারে পরীক্ষায়, সোজা কথা। এই যে এসবে ভোট দিতে যাওয়ার পর তার ভোট অধিকার আছে, হোয়াইট বলছে আপনার ভোট কেউ না কেউ দিয়ে গেছে, আপনি ভোট দিতে পারবেন না। আপনার প্রার্থী চেয়ারম্যান দাঁড়াইছে, তিনি পাস করে গেছেন, আপনার এই মামলা সমস্যা কি? তখন জিনিসটা জাজমেন্টে দাঁড়াইছে যে উনি যেহেতু অধিকার পাইছে, অধিকার লঙ্ঘন হয়েছে, সুতরাং এর বিচার হবে। এই আর কিছু না, অধিকার পেয়েছে এবং অধিকার লঙ্ঘিত হয়েছে। তাহলে আজকে আগামী ক্লাসটা হয়তো বা আমি জানি না কলেজ নিতে পারে, কিন্তু আমি কোনো কারণে অনুপস্থিত থাকবো। প্রিন্সিপাল সাহেবের সদায় অবগতির জন্য আমি তাকে জানাইয়ে দেব আমি একটু ঢাকার বাইরে থাকবো। আপনারা নেক্সট ক্লাসটা হয়তো অন্য কোনো ক্লাস দিয়ে ম্যানেজ করতে পারে, তারপর আপনারা উপস্থিত থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।